সুকান্ত মজুমদার পরবর্তী বিজেপির রাজ্য সভাপতিকে আজ বিজেপির মেগা বৈঠকে রীতিমতো এই প্রশ্নটারই উত্তর খুঁজছে বিজেপি। তার মধ্যেই সামনে এলো বড় সড় নাম। বিজেপির রাজ্য সভাপতি কি হতে চলেছেন শুভেন্দু অধিকারী? অবশেষে বৈঠকের মাঝি অবস্থান স্পষ্ট সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপি হাইকমান্ড দিল্লি থেকে এসেছে রাজ্যে। সেখানেই কিন্তু চলছে মেগা বৈঠক, আর সেই বৈঠকেই স্থির হবে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে। তার মধ্যেই সামনে এলো বড় নাম। ফাইনাল লিস্টে কিন্তু রীতিমতো তোলপাড়। শুভেন্দু অধিকারী ছাড়াও একাধিক নাম নিয়ে জোর জল্পনা চলছিল কদিন ধরেই। তার মধ্যে অবশেষে বড় নামে এবার পড়তে চলেছে সিলমোহর। বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি নিয়ে। তৃণমূল কংগ্রেস যখন 2026-এর বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপিকে এবং অন্যান্য বিরোধী দল সিপিএম কংগ্রেসকে পরাস্ত করতে, 2026-এর বিধানসভা নির্বাচনে ফের নবান্ন দখল করতে, ঠিক সেই মুহূর্তে বিজেপি আজই ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেবে কোন ক্যাপ্টেনের নেতৃত্বে লড়াই করবে 2026-এ বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তার মাঝেই যে খবর উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। 18টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন? বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি। 25 জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক। বিজেপির রাজ্য সভাপতি পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা তুঙ্গে জল্পনা। বৈঠকে সামিল অমিত মালব্য, লকেট চ্যাটার্জি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা। শুক্রবারই 25টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের তালিকা ঘোষণা করেছে বিজেপি। এখনও জেলা সভাপতি নির্বাচনে বাকি রয়েছে 18টি সাংগঠনিক জেলার। এই সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনের সঙ্গেই জুড়ে রয়েছে রাজ্য সভাপতি নির্বাচন। জল্পনা চলছে সুকান্ত মজুমদারের উত্তরসূরিকে। এই প্রেক্ষাপটই অভিষেক ব্যানার্জি যেদিন ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়ালেন, তারপর তিনি সাংগঠনিক বৈঠকে বসল বিজেপি। রবিবার সল্টলেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় সিং থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়রা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ইতিমধ্যেই 25 জনের নাম ঘোষণা হয়েছে। 22 জন হলেই আমরা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারি। ফলে আমাদের কাছে প্রাথমিকভাবে রাজ্য সভাপতি কে হচ্ছেন তা নির্বাচনের জন্য রাজ্য বিজেপি তৈরি। তবে ক্যাপ্টেন যেই হোক, টিম পারফরমেন্স করবে। ধোনি, সৌরভ, সচিন, ক্যাপ্টেন তো পরিবর্তন হবে, টিম কাজ করবে। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওদের আবার সংগঠন, তাদের আবার বৈঠক। টিভিতে দেখায় ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক। ওদের নিজেদের মধ্যে পার্টি অফ হুলিগানিজম, গুন্ডাদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে, যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা? সেক্ষেত্রে অমিত শাহের বঙ্গ সফরের আগেই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হতে চলেছে। এবং বিজেপিকে ফিরহাদ হাকিম সহ তৃণমূল নেতৃত্বরা যখন কটাক্ষ করছে, তখন কিন্তু রীতিমতো অবস্থান স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে তা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি। তার মধ্যেই আজ দলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠক শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোষণা হতে পারে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম। তার আগেই দল চাইছে যতটা সম্ভব সংগঠন গুছিয়ে নিতে। শুভেন্দু অধিকারী যে বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে নেই তা জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনাটা উস্কেছিল গত কয়েক সপ্তাহ ধরে, অবশেষে অবস্থান স্পষ্ট হয়ে গেল।
শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে নেই, লড়াইতে নেই, এমনই কিন্তু জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। এরকম এক অবস্থায় আজ দলের বৈঠকে যোগ দিতে এসে সুকান্ত মজুমদার বলেন, গেম একই থাকে, ক্যাপ্টেন বদলে যায়। এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। তাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, তার পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেন কে, এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। এরকম এক পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের এই মন্তব্য কি রাজ্য বিজেপির সভাপতি বদলের ইঙ্গিত? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ দলের বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে থাকছেন কেন্দ্রীয় নেতৃত্বরাও, এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখা রাজ্য বিজেপির সভাপতি হিসাবে কোন নামে সিলমোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব। দলের বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আজকের বৈঠক হলো সাংগঠনিক বৈঠক। বিজেপির নেতার পরিবর্তন হয়, কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদলে যায়, কিন্তু গেমটা একই থাকে। রাজ্য বিজেপি সভাপতি বদল হতে পারে, তার একটা ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই। বিজেপির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী 22 জন যদি জেলা সভাপতি থাকেন, তাহলে নমিনেশন প্রক্রিয়া শুরু করা যায়। গত পরশু দিনই 25 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হয়ে গেছে। তাই খুব স্বাভাবিকভাবেই সাংগঠনিক ভোটাভুটিতে কোনো সমস্যা নেই। সুকান্ত টিম গেমের কথা বলেছেন, ফলে বদল কি হতে চলেছে? উল্লেখ্য, শুভেন্দু অধিকারী যে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নেই, তা নিজেই স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করা হবে তা বিজেপি ঠিক করবে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। অর্থাৎ সুকান্ত মজুমদার অবস্থান স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, এক ধাক্কায় কমেছে তাদের আসন সংখ্যা। এবার টার্গেট পাখির চোখ, সেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী শিবির। তার আগে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে জল্পনা চলছে, এবং যেটা সূত্র মারফত খবর উঠে আসছে, আলোচনায় সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, রকেট চট্টোপাধ্যায়রা, বঙ্গ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব রীতিমতো বৈঠকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হতে চলেছে। এবং চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফরের আগেই কিন্তু রাজ্য সভাপতির পদে কাউকে বসাতে মরিয়া পদ্ম শিবির, যার দরুন আজ নমিনেশন দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি আসনে নতুন কেউ বসতে চলেছে। এই নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা। সূত্রের খবর, সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে সুকান্ত ঘনিষ্ঠ ও সঙ্গের বিশ্বস্ত কাউকে পদ দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্বরা। এমনই কিন্তু আজকের বৈঠকে সিলমোহর পড়েছে। একই সাথে এই দৌড়ে পিছিয়ে নেই মহিলা মুখো। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসনচ্যুত করতে, সিংহাসন থেকে নামাতে এবং রাজ্যে বর্তমানে নারী সুরক্ষার দিকটি ভোটের রাজনীতিতে হাতিয়ার করতে কোনো মহিলা মুখও বেছে নিতে পারে বিজেপি। তালিকায় অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে লকেট চ্যাটার্জি, দেবশ্রী চৌধুরীর মতো নামগুলি রয়েছে বলে সূত্রের খবর। এবার 2024-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতির পদে আরও বেশ কিছু নাম কিন্তু রয়েছে, যেমন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে কিন্তু চাইছেন ফের বিজেপির কর্মী সমর্থকরা, কারণ দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপির উত্থান হয়েছিল এই বঙ্গ রাজনীতিতে। 2019-এর বিধানসভা নির্বাচনে বিজেপির যা উত্থান এবং বিজেপির যে 18টা আসন, সেই আসন পাওয়ার নেপথ্যে কিন্তু একজনই ছিলেন এই দিলীপ ঘোষ। তাই দিলীপ ঘোষও কিন্তু হতে পারেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি, ফের আসতে পারেন। তবে আরও কিছু নাম কিন্তু সামনে রয়েছে। তবে যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী এবং তার সাথে লড়াই করতে এবং নারী সুরক্ষার দিকটা দেখতে কিন্তু লকেট চ্যাটার্জি বা অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরীর মতো ধুঁধে বিজেপি নেত্রীদেরও কিন্তু, লড়াকু বিজেপি নেত্রীদেরও কিন্তু সভাপতির দৌড়ে আগিয়ে রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত আজকের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি হিসাবে কাকে সিলমোহর দিলেন, কোন নামে পড়ল সিলমোহর,
কখন ঘোষণা হয় সভাপতির নাম, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনারা বিজেপির রাজ্য সভাপতি হিসাবে কাকে চাইছেন? শুভেন্দু অধিকারী তো হচ্ছেন না, সেটা ফাইনাল হয়ে গেল। অর্থাৎ দিলীপ ঘোষ, আর এক হেভিওয়েট নাম দিলীপ ঘোষ থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায়, একাধিক নাম আছে। এমনকি অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী বা লকেট চ্যাটার্জির নামও সামনে আসছে। আপনারা কাকে চাইছেন এই 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য? অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শেষ মুহূর্তে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কোন নামে সিলমোহর দেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।